আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি। আর তার জন্য আমাদের প্রথমেই লাগবে মাছের তেল আর আলু আর বেগুন, লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভাজার মতন করে কেটে রাখা আলু আর বেগুন, আর একটা টমেটো। টমেটোটা লাগে না, এটা আমার একটু তরকারিতে বেঁচে গেছিলো তাই ভাবলাম এতেই দিয়ে দিই। আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ওর মধ্যেই চিড়ে রেখেছি। এরপর একটা কড়াই গরম করে ওর মধ্যে প্রথমেই দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেলেই রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটার এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়ে গেলে তেলটা কড়াই থেকে তুলে নেব। পুরোটা হয়তো উঠবে না, কিন্তু যেটা সলিড অংশটা সেটা উঠে যাবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুন ছাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। ভালো করে এটা হালকা করে আগে ভেজে নেব। প্রয়োজন হলে ঢাকনা দিয়ে নেব, তাতে তাড়াতাড়ি হবে। ঢাকনা খুলে এবার দেখব আলু আর বেগুনটা লাল লাল হয়েছে কিনা। আলু আর বেগুনটা মোটামুটি লাল লাল হয়ে গেছে, মানে মোটামুটি ভালো ভালো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ লঙ্কা দেওয়ার পরেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কা আলু বেগুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আর মাছের ভেজে রাখা তেলটা। যদি প্রয়োজন হয় তবেই জল দেবো। আমার এখানে যেহেতু প্রচুর তেল বেরিয়েছে তেল থেকে, আর যেহেতু ছাঁকা তেলে ভাজা হচ্ছে, তার জন্য আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না। তেল আর টমেটোটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। মিনিট 3-4 ঢাকনা দিয়ে রাখলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। প্রথমে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সিদ্ধ হয় তার মানে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এই রান্না করতে বিশেষ সময় লাগে না, আর সব থেকে বড় কথা এতে এক্সট্রা কোনো তেল ইউজ হয় না। ব্যাস, এরপর এটা তৈরি হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।